সংসারে ছোট বড় টুকিটাকি কাজের মধ্যেই থাকি বলে হাজার দুঃখ কষ্ট ভুলে থাকতে পারি। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 110 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। তো জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি ভিডিওটি স্টার্ট করেছি সেই 5:30 থেকে, আর এখন কিন্তু 5:30 মানে সামান্য একটু ভোর। তখনও কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার থাকে, আর তার জন্যই কিন্তু আমাকে না সব জায়গায় লাইট জ্বালিয়ে সংসারের কাজগুলো সেরে নিতে হয়। আর তাছাড়া দেরি হয়ে গেলে না ঘুম থেকে উঠতে কাজ করতেও ভালো লাগে না, আর সব কিছুই কিন্তু লেট হয়ে যায়। আর সব কাজবাজ কিন্তু সময়ের মধ্যে করার জন্য অনেক ঝটপট করে নিতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই সংসার জীবনে কিন্তু নিজেদের সংসার বলো আর বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু মিলিয়ে না সবার জীবনে বিভিন্ন রকমের টেনশন কিন্তু লেগেই থাকে। তো আমরা যদি সংসারের বিভিন্ন টুকিটাকি কাজের মধ্য দিয়ে সময়টা পার করি না, তাহলে কিন্তু শত দুঃখ কষ্ট ভুলে থাকতে পারি। আর কাজের মধ্যে কখন যে দুঃখ কষ্ট ভুলে যায় সেও কিন্তু কেউ জানতেও পারে না, আর আমি না সেটাই চেষ্টা করি। আর জানো তো বন্ধুরা, সবার জীবনে কিন্তু একই ধরনের টেনশন থাকে না। সবার টেনশন বিভিন্ন ধরনের, কারোর বা টাকা পয়সার অভাবের টেনশন, কারো বা বেশি টাকা পয়সা থাকার টেনশন, আবার কারো বা রোগ ব্যাধি নিয়ে টেনশন। তো এইসব টেনশন ভোগ করেই কিন্তু আমাদের মানব জীবনে সংসার জীবনযাপন করতে হয়। তো জানো তো বন্ধুরা, আমাদের সংসারেও কিন্তু ছোটোখাটো কিছু না কিছু টেনশন থাকে। তো আমি না যখন টেনশনের মধ্যে পড়ে যাই, তখন কিন্তু বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিজের টেনশনকে ভুলিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, এবার চলে আসলাম আমার সংসার জীবনে। তো জানো তো বন্ধুরা, সেই 5:30টার সময় ঘুম থেকে উঠে কিন্তু ছড়া সব জায়গায় লেপা দিয়ে ঘর বারান্দা সব কিছু ঝাঁট দিয়ে নিয়ে রান্নাটাও কিন্তু করে নিয়েছিলাম। আর কি রান্না করেছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো জানো তো বন্ধুরা, আমরা না শুনেছিলাম ঠাকুমা দিদিমাদের কাছে যে শনি মঙ্গলবার করে নাকি পোড়া খেলে সংসারে না অনেক দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর আমরা না আগেও কিন্তু শনি মঙ্গলবার হলে বেগুন তরুল এগুলো না পুড়িয়ে খেতাম। আর আমি না কিভাবে বেগুন পোড়াই তোমরা জানো? তোমরা তো আজকের ভিডিওতে দেখেছিলে। আমি কিন্তু বেগুনটাকে না সেফটি পিন দিয়ে ছিদ্র করে নিয়েছিলাম, আর মোটা মোটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, আর সেই ছিদ্রের মধ্যে কিন্তু ছাড়ানো রসুনগুলো ভরে দিয়েছিলাম। আর তারপর বেগুনের গায়ে সর্ষের তেল মাখিয়ে কিন্তু গ্যাসে পুড়িয়ে নিয়েছি। আর এটা না কাঠের উনানে হলে খুব সুন্দর হয়। তো আমাদের তো সবসময় রান্না হয় না কাঠের উনানে, তার জন্যই কিন্তু গ্যাসের উনানেই পুড়িয়ে নিয়েছি। তো সকালে সেটাই খাওয়া দাওয়া হয়েছিল। আর দুপুরের জন্য কিন্তু আরও একটা তরকারি করেছিলাম। ওই যে রবিবার দিন তোমাদের দাদাভাই লাঠা মাছ নিয়ে এসেছিল, তো তার না 4 দাগা ছিল, সেটাই দিয়ে ভেন্ডি আর আলু রান্না হয়েছে। ওটা না দুপুরে খাওয়ার জন্য রেখেছি, আর সকালে ওই যে খেয়ে নিয়েছি। আর 8টার সময় কিন্তু তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর তারপর কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ছেলে মেয়েকেও পড়াশোনাটা করিয়ে নিয়েছি। আর 9:30 বেজে গেছিলো বলে আমার ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। আর কাজবাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তারপর মেয়েকে খাইয়ে নিয়ে ওকেও কিন্তু স্কুলে দিয়ে এসেছি। আর স্কুলে দিয়ে এসেই কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তো জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেছিলো, এবার না ঘরটা ভালো করে একটু মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো শুকনো হয়নি। তো সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাই সেগুলো আবারও রোদ্দুরে বের করে দিয়েছে। তো আকাশটা কিন্তু এখনও কোনো পরিবর্তন হয়নি। আকাশটা আগে যেমনই ছিল তেমনই কিন্তু রয়েছে। ওই একটু করে রোদ্দুর হচ্ছে আর একটু করে মেঘ করছে। তো যাই হোক বন্ধুরা,
আমারও কিন্তু প্রায় ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মেয়েকে আনারও কিন্তু সময়টা হয়ে গেছে। আর আমার মেয়ের স্কুল না সেই 10:30টার থেকে শুরু হয়, আর 12:30টার সময় কিন্তু ছুটি হয়ে যায়। কখনো তার আগে ছুটি হয়ে যায়, আর কখনো 12:30টা। তো যাই হোক, ঘর বারান্দা মুছে নিয়ে স্নান করে না চলে এসেছি পুজোটা দিতে। আর আজও কিন্তু কয়েকটা ফুলও পেয়ে গেছিলাম, সেইগুলো দিচ্ছি। আর কয়েকটা না তুলসীর পাতা তুলেছিলাম, সেগুলোই কিন্তু ঠাকুরের প্রসাদে ঠাকুরের পায়ে ভালো করে একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো দেখো আমার না সাজানো হয়ে গেছিল। আর কালকে তো তোমাদের বলেছিলাম পোলতেটা পাল্টানো হয়নি, তাই আজ না সামান্য একটু তুলে নিয়ে পোলতেটা করে নিয়েছি। আর এবার কিন্তু প্রদীপটা ধরিয়ে নিয়েছি। আর এই যে ধূপটা দেখছো না, আমরা কিন্তু সবসময়ের জন্য ওই যে 100 কাঠি ধূপ পাওয়া যায়, সেটাই কিন্তু কিনে আনা হয়। তো এবার না তোমাদের দাদাভাই কি যে ধূপকাঠি এনেছে, একদম ভালো না। আর সবচেয়ে বড় কথা কি জানো তো বন্ধুরা, সংসারে যখন একের পর একটা কাজের চাপ থাকে না, তখন কিন্তু টেনশন কোথায় যে উড়ে চলে যায় কেউ কিন্তু বুঝতেই পারে না। তখন শুধু মাথায় আসে যে এই কাজটার পরে এই কাজটাই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, পুজোটা দিয়ে নিয়ে মেয়েকেও কিন্তু বাড়িতে এনে স্নানটা করিয়ে নিয়েছি। আর মেয়েকে না বললাম একটু তেল মাখতে, তো ও দেখো বলছে ও নাকি আগেই তেল মেখে নিয়েছে, তো আর মাখতেই চাইলো না। আর আমি না এবার ওকে টিভিটা ছেড়ে দিয়ে খেতে বসে গেছি। আর কি দিয়ে খেতে বসেছি জানো তো বন্ধুরা, ওই যে সকালবেলা রান্না করেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য ভেন্ডি আলুর তরকারি, সেটাই দিয়ে কিন্তু খেতে বসেছি। আর মেয়ের জন্য আজকে আর ভাত বেড়ে রেখে দিইনি। কেন জানো তো, মেয়ে না ভাত বেড়ে রেখে দিলে ওইভাবেই কিন্তু পড়ে থাকবে। ও না প্রত্যেক দিনই একই বায়না ধরে যে মা তুমি আগে খেয়ে নাও, তারপরে আমাকে খাইয়ে দেবে। আর ও তো একা একা খেতেই চায় না, তাই আমি আগে খেয়ে নিয়ে তারপরে ভাবছিলাম ওর ভাতটা বেড়ে ওকে খাইয়ে দেব। আর ওকে খাওয়াতে কিন্তু আমার সেই 1 ঘন্টা লেগে যাবে। আর জানো তো বন্ধুরা, আমাদের সকালবেলা তো 2টো করে তরকারি হয়, একটা সকালে খাওয়া হয় আর একটা না দুপুরের জন্য রেখে দেওয়া হয়। দুপুরে যে তরকারিটা রাখা থাকে তার থেকেই কিন্তু সকালবেলায় একটু একটু করে নিয়ে খাওয়া হয়ে যায়। আর তার জন্যই দুপুরবেলা না খাওয়ার সময় আর তেমন তরকারি থাকে না, কখনো কখনো পেঁয়াজ লঙ্কা দিয়েই কিন্তু আমাদের খেয়ে নিতে হয়। আর তার জন্যই না আজকেও তরকারি কম পড়ে যাবে বলে এই যে মধুটা দেখছো, এটা না এনেছিলাম, যে কম পড়ে গেলে মধুটা দিয়েই খেয়ে নেব। আর মেয়ের স্কুল থেকে না আজকে খিচুড়ি আর হাফ সেদ্ধ করে ডিম দিয়েছিল, তো ডিম সেদ্ধটাই নিয়ে এসেছিলাম, আর খিচুড়িটা আনা হয়নি। মেয়ে তো খেতেই চায় না, আর আমারও না স্কুলের খিচুড়ি ভালোই লাগে না, তাই আর আনিনি। আর বাড়িতে তো কোনো হাঁস মুরগি কিছুই নেই যে তাদেরকে দিয়ে দেব, তো ডিম সেদ্ধটাই মেয়েকে খেতে বলছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।